সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি সইয়ের আগে ইসরায়েলের ঝড় বয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, ইরানকে ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ইসরায়েল এবং এই চুক্তির ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো প্রভাব নেই বলে তিনি চূড়ান্ত অভিযোগ করেছেন। এপাশে নেতানিয়াহু বলে যাচ্ছেন, তিনি যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী আছেন ততক্ষণ পর্যন্ত ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবেন না। একইভাবে ইসরায়েলের পত্রপত্রিকাগুলো এই চুক্তির বিরুদ্ধে নানা রকমের বিষোদ্গার করেই যাচ্ছে। এদিকে যে ট্রাম্প এবং ইরানের মধ্যে চুক্তি সই হবে সেখানেও কিন্তু বড় রকমের গ্যাপ আছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন রোববারের মধ্যেই চুক্তি সই হতে হবে, কিন্তু ইরান বলছে রোববার নয়, কয়েকদিনের ভেতরে চুক্তি সই হবে। এদিকে ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরেকচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে, লোকজন বিক্ষোভ করেছে। এরই বা কারণ কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আপনারা সবাই জানেন, ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ সংঘাত চলছে, এই সংঘাত এবং যুদ্ধের মূল উদ্গাতা হিসেবে আমেরিকার রাজনীতিবিদরা, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের নেতারাও ইসরায়েলকে দায়ী করছেন এবং মোটামুটি সারা বিশ্বের সব মানুষের ভেতরে, প্রায় সব মানুষের ভেতরে পারসেপশনটা, ধারণাটা হচ্ছে ইসরায়েলের উস্কানির চাপ বা মন্ত্রণার কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছিলেন। এই যুদ্ধের লক্ষ্য কী ছিল? ইসরায়েলের পক্ষ থেকে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, ইরানের সরকার পতন ঘটানো হবে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একদম বানচাল করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হবে, ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেগুলো কেড়ে নেওয়া হবে এবং ইরানে তাদের পছন্দের একটা পুতুল সরকার বসানো হবে। এবং এই জন্য ইরানের সাবেক স্বৈরশাসক রেজা শাহের ছেলে রেজা পাহলভি কিন্তু প্রস্তুত ছিলেন। এই রকম লক্ষ্য নিয়ে যখন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করতে নামে, তাতে পরিপূর্ণ সমর্থন দিয়ে সেই যুদ্ধের নেতৃত্ব দেয় আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প এই নেতৃত্ব দেওয়ার ব্যাপারে গর্ববোধ করেন। তিনি খুব গর্বিত ছিলেন। কারণ হচ্ছে, ইরানের মতো একটা শক্তিকে পরাজিত করে তারা নতুন একটা শাসন ব্যবস্থা ঠিকঠাক করে দিতে যাচ্ছে ইরানে। এই ব্যাপারে তাদের ভেতরে আলাদা রকমের গর্ব অহংকার ছিল। তাদের ভেতরে ধারণা ছিল যে ইরানের পরমাণু কর্মসূচি এত দূর এগিয়ে গেলেও একেবারে বোমা মেরে, বিমান হামলা করে সব ধ্বংস করে চুরমার করে দেওয়া হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভ্যানিশ করে দেওয়া হবে। নতুন একটা মধ্যপ্রাচ্য গড়ে উঠবে যেখানে আমেরিকা এবং ইসরায়েলের একেবারে সীমাহীন প্রভাব প্রতিপত্তি থাকবে, কেউ তাদেরকে বাধা দেওয়ার মতো থাকবে না। কিন্তু এই লক্ষ্যটা নিয়ে যুদ্ধ শুরু করলেও ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে অনেক নেতা, মন্ত্রী, মিনিস্টার, গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বিজ্ঞানী মারা গেলেও ইরান কিন্তু তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়িয়েছে, আমরা সবাই জানি, এবং প্রতিরোধ শুরু করেছে। দিন দিন তাদের সামনে যুদ্ধ কঠিন হয়ে গেছে, ইসরায়েল এবং আমেরিকার কথা বলছি, এবং তারা যে লক্ষ্য নির্ধারণ করেছিল তার কিছুই তারা অর্জন করতে পারেনি। এই অবস্থায় চুক্তি করে সেইগুলো অর্জন করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প যদিও বারবার বলছেন যে না, এই যুদ্ধ আমেরিকার স্বার্থেই আমি শুরু করেছি, ইসরায়েলের স্বার্থে না। কিন্তু আমেরিকার সমস্ত রাজনীতিবিদ, গবেষক, বিশ্লেষক, সাংবাদিক মোটামুটিভাবে প্রায় সবাই বলছে, এমনকি আমেরিকার যে ফক্স নিউজ, এটা রিপাবলিকান দলের একেবারে বলা যায় যে মুখপত্র, এই মুখপত্র তারাও ঠিক সাপোর্ট দিতে পারছে না ডোনাল্ড ট্রাম্পকে, রিপাবলিকান দলকে, যে এই যুদ্ধ আমেরিকার স্বার্থে শুরু করা হয়েছে। তো যাই হোক, এই যে আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্যগুলো ছিল, সেই লক্ষ্য অর্জন করা
যুদ্ধের মাধ্যমে সম্ভব হলো না, এখন চুক্তির মাধ্যমে সম্ভব করতে চাই। ইরান তো সেই কথা প্রথম থেকেই বলে আসছে, যা তোমরা যুদ্ধের মাধ্যমে পারোনি তা চুক্তির মাধ্যমে পাবে কিভাবে? আশ্চর্য কথা। ফলে আমেরিকা বা ইসরায়েলের চাওয়া মতো ইরান কোনো চুক্তিতে যাচ্ছে না। এ কারণে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ, এই ইয়াইর লাপিদ একসময় কিন্তু কিছুদিন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে নেতানিয়াহু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে পারেনি, পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারেনি, তাদের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল সেগুলো অক্ষত অবস্থায় রয়েছে, নিতে পারলো না। তাহলে কি করলো যুদ্ধ করে? আপনারা খেয়াল করুন, ইসরায়েল একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃত জাতিসংঘে, আমরা সেই হিসেবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবেই ধরে নিচ্ছি। তো ইরানও তো জাতিসংঘের স্বীকৃত একটা রাষ্ট্র, বৈধ রাষ্ট্র, সে সদস্য, এবং কোন কোন কমিটির তো ইরান দায়িত্ব পালন করে। তো সেই দেশের সরকার পরিবর্তন করে দেবে, ইরান এনপিটিতে সই করা দেশ হিসেবে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারে, অথচ তার পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেবে, তার নিরাপত্তা রক্ষার জন্য, তার জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারে, সেইটা ধ্বংস করে দেবে। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের হাতে সমস্ত সবকিছুই থাকবে। এটা কেমন দাবি এবং কেমন যুক্তি, কেমন কথা? এবং জাতিসংঘ নামক একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যার দায়িত্ব বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, শোষণ বৈষম্য বঞ্চনার নির্মূল করা, সেই প্রতিষ্ঠান থাকার পরেও, সেই জাতিসংঘ থাকার পরেও তার চোখের সামনে, তার মুখের সামনে এগুলো কথা বলে, তার পক্ষে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এটা কেমন কথা? ইরানের পরমাণু কর্মসূচি থাকবে কিনা, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবে কিনা, তার হাতে রকেট কর্মসূচি থাকবে কিনা, তার সরকার কেমন হবে, এই সমস্ত সবকিছু সেই দেশের জনগণ এবং সেই দেশের সরকার ঠিক করবে। কি আমেরিকা ইসরায়েলের কথাই চলবে? আমেরিকা ইসরায়েলের কথাই যদি চলে, তাহলে তো বিশ্বে গণতন্ত্র বলে কিছু থাকবে না, তাদের কথাই উদ্বোস করতে হবে সারা পৃথিবীর মানুষকে। এটা কি যুক্তিযুক্ত কথা হতে পারে? এবং জাতিসংঘ তাহলে থাকার দরকার কি? তার চেয়ে আমেরিকা এবং ইসরায়েলের কাছে দুনিয়ার সমস্ত বিচার আচার দিলেই তো হয়, তারাই যখন মালিক মুক্তার। ব্যাপারটা তো এই পর্যায়ে যায়, এই কথা তো বলা যায়। আশ্চর্য হই, ইসরায়েল ইরানের শত্রু বলে ইরানের সমস্ত সবকিছু কর্মসূচি ধ্বংস করে দিতে হবে। এখন ইরান যদি বলে ইসরায়েলের সমস্ত সবকিছু ধ্বংস করে দিতে হবে, তাহলে কি হবে? এবং ইরান যদি কখনো ইসরায়েলের উপর এরকম বোমা হামলা শুরু করে, এরকম সরকার পরিবর্তনের চেষ্টা করে, দেশটা দখল করে নেওয়ার চেষ্টা করে, অথবা তার সমস্ত সামরিক কর্মসূচি যদি ধ্বংস করে দেয়, তখন কি হবে? এটা কি ভালো কাজ হবে? ভালো কাজ হবে বলতে, এক দেশ আর এক দেশের উপর যদি এইভাবে চালাতে থাকে, তাহলে বিশ্বের শান্তি যাবে কোথায়? এবং এই রকম কথা বলার অধিকার রাখে কিনা ইসরায়েল বা আমেরিকা, এটাই হলো মূল প্রশ্ন। আবার আমেরিকা ইসরায়েল তারা আলাদা আলাদা রাষ্ট্র, ইরানও তো তেমনি রাষ্ট্র, আরো 10টা রাষ্ট্র, 20টা রাষ্ট্র, আরো 200 রাষ্ট্র আছে আলাদা আলাদা। প্রত্যেকে যার যার মতো করে কর্মসূচি তার জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। এ তো আমেরিকা ইসরায়েলকে কর দিয়ে একটা কিছু করতে হবে তা তো না, এটা তো হতে পারে না। এটা তো জঙ্গলের আইন হলো, এটা তো জাতিসংঘের আইন, এটা তো সভ্য সমাজের আইন হতে পারে না। যুদ্ধ করে এত কিছু করে যখন কোনো কিছুতে হচ্ছে না, মার্কিন রাজনীতিবিদরা খানিকটা বুঝেছেন আমার বিশ্বাস। এই বোঝার পরে নেতানিয়াহুকে খানিকটা মাইনাস করে দিয়ে এই যুদ্ধ থেকে আমেরিকাকে বের করে দিতে চাইছেন, এবং এই জন্য ইরানের সাথে দ্রুত একটা চুক্তি করতে চান। এই জায়গায় ইসরায়েলের মারিফ পত্রিকা, ওয়াইনেট পত্রিকা, জেরুজালেম, বিভিন্ন রকম পত্রিকা এক এক ধরনের কলাম লিখছে, মন্তব্য প্রতিবেদন ছাপাচ্ছে, আরো বিভিন্ন রকমের বক্তব্য বিবৃতি আসছে যে নেতানিয়াহু ইরানের উপর খুব প্রভাব বিস্তার করতে পারলো না, খুব দুঃখজনক। ডোনাল্ড ট্রাম্পের উপর প্রভাব বিস্তার করতে পারলো না, দুঃখজনক। এই চুক্তি ঠেকাতে পারলো না। এই চুক্তি হয়ে গেলে ইরান তার পরমাণু কর্মসূচি আবার নতুন করে নির্মাণ করতে পারবে, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকলো, তার সরকার তো সেই ইসলামী সরকারই থাকলো। এই সমস্ত কথা বলছে, কি কান্নাকাটি, কি চেঁচামেচি, তুফান বয়ে যাচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে ইসরায়েলি গণমাধ্যমে। অদ্ভুত ব্যাপার। একটা স্বাধীন রাষ্ট্র, তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই। ইসরায়েলের পত্রপত্রিকার বক্তব্য, লেখা, বিশ্লেষণ দেখলে তাই মনে হয়। আমি আবারও প্রশ্ন তুলি, কেমন সমাজ, কেমন কথা, কেমন যুক্তি, এ কেমন মানবতা?
এদের কাছে মানবতা প্রত্যাশা করে খুব একটা লাভ আছে বলে তো মনে হচ্ছে না। অথচ আমেরিকা রাত দিন গণতন্ত্রের বুলি আওড়ায়, মানবাধিকারের কথা বলে, আইনের শাসনের কথা বলে। এ কেমন আইনের শাসন, কেমন মানবাধিকার, কেমন গণতন্ত্র? এই যে আমেরিকা ইসরায়েল যুদ্ধটা করলো ইরানের উপরে, তাতে কত মানুষ মারা গেল? তার বেশিরভাগই তো বেসামরিক মানুষ। এই মানুষের জীবনের মূল্য কি, কে দেবে? যেখানে আমাদের দেশে একটা শিশু মারা গেছে, বা এই যে 8 দিন হাসপাতালে শিশু মারা গেল, সেই জায়গায় অনেক জরিমানা করা হচ্ছে, বা কোথাও কোনো অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, মামলা করলে বা সমাজে বিচার আচারে জরিমানা দেওয়া হয়। জীবনের মূল্য আছে। এই যে হাজার হাজার মানুষ এরা হত্যা করে ফেলছে, এদের জীবনের কোনো মূল্য নেই। এটা কেমন আইন, কেমন শাসন? যাই হোক, আমেরিকা এবং ইরানের মধ্যে আজকে যে চুক্তি হওয়ার কথা বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরান সে ব্যাপারে স্ট্রংলি আপত্তি জানিয়েছে যে রোববারে চুক্তি হবে এমন কোনো কথা নেই, কয়েকদিনের ভেতরে চুক্তি হবে। আর ডোনাল্ড ট্রাম্প বলছে আজকের ভেতরেই চুক্তি হবে, এবং তিনি আবার হুমকিও দিচ্ছেন। এখানে আরো মেজর কিছু ব্যাপার রয়েছে, যেমন মতপার্থক্য। আমেরিকা বলছে চুক্তি হওয়ার সাথে সাথে হরমুজ প্রণালী একদম পুরোপুরি খুলে দিতে হবে সবার জন্য। আবার ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে মারাত্মক রকমের সীমাবদ্ধতা আরোপ করবে, এবং ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেইগুলো আমেরিকা নিয়ে ধ্বংস করে ফেলবে। কিন্তু ইরান বলছে না, কথাটা তা না। প্রাথমিক চুক্তি হচ্ছে সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালী থেকে আমেরিকার ব্লকেট তুলে নেওয়া, ইরানের কিছু জব্দ করা বৈদেশিক সম্পদ ছাড় দেওয়া, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা। এইগুলো দ্বিতীয় ফেজে যে আলোচনা হবে, সেখানে গিয়ে আলোচনা হবে পরমাণু কর্মসূচির মতো জটিল বিষয় নিয়ে। তো সেই জায়গায় আমেরিকা যদি দাবি করে একরকম আর ইরান যদি দাবি করে আর এক রকম, তাহলে চুক্তি হবে কি করে? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এদিকে গতকাল যখন চুক্তির কথা মোটামুটি অনেক বেশি ছড়িয়ে পড়েছে, তখন ইরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। জনগণ, বেশ কিছু সংখ্যক লোক ইরানে বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি যে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে কোনো চুক্তি হতে পারে না, কারণ তারা আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, ইরানের বহু সংখ্যক মানুষ হত্যা করেছে, শিশু নারী হত্যা করেছে, স্কুল গোয়িং ছাত্রীদেরকে হত্যা করেছে, বহু প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এবং সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, মিনিস্টার, কর্মকর্তা, বিজ্ঞানী তাদেরকে হত্যা করেছে। অতএব আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, কোনো চুক্তি হবে না। তাদের কথা হচ্ছে এই। সেক্ষেত্রে ইরান সরকার চাইলেই যে চুক্তি করে ফেলতে পারবে মনে হচ্ছে তাও না। দেখা যাক কি হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে এই চুক্তি আজই সই হচ্ছে না, এ নিয়ে সময় লাগবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু কালকে আবার হুমকি দিয়েছেন। এই হুমকিটাকেও ইরান কিভাবে দেখবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইরান এবং আমেরিকার মধ্যে কিন্তু এখনো মত পার্থক্য রয়ে গেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রোববারের ভেতরে চুক্তি, আপনাদের কাছে কি মনে হচ্ছে এই চুক্তি আদৌ সই হবে কিনা? কারণ গ্যাপ কিন্তু অনেক বড়। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।